সুপ্রিয় দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। একটি বিশেষায়িত আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে। এদিকে দেশব্যাপী এখন একটি প্রশ্ন, কে বা কারা হাদীকে গুলি করেছে? জনমনে আরো একটি প্রশ্ন দেখা দিয়েছে, হাদীর অবস্থা কতখানি গুরুতর? হাদী বাঁচবেন তো? চলুন হাদীকে গুলি করা ব্যক্তির পরিচয় সম্পর্কে কি জানা গেল সে সম্পর্কে এবং হাদীর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং তার ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। গুলিকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের জিন্স প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়। গুলিকারীদের চিহ্নিত করতে জনসংযোগের আরো ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নতুন আপডেট পেলে জেনজি ডেলি পলিটিক্স চ্যানেলে অবশ্যই জানিয়ে দেয়া হবে। তবে বেশিরভাগ মানুষের ধারণা এরা আওয়ামী লীগের কেউ হতে পারে। এদিকে সবাই বলাবলি করছিল হাদী কোমায় চলে গেছে, এখান থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভালো খবর হচ্ছে হাদীর সার্জারি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। গুলিটা বের হয়ে গেছে ডান দিক দিয়ে, টেম্পোরাল বোন ভেদ করে ঢুকে আরেক দিকের মগজের নিচের অংশ দিয়ে বের হয়ে গেছে। ব্রেনের কিছু অংশ নষ্ট হয়ে গেছে, সেটাই আশা করি সমস্যা হবে না। ব্রেনের ভেতরের রক্তপাত ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। দেশবাসী, হাদীকে আপনাদের দোয়ায় রাখুন। ইনশাল্লাহ হাদী আমাদের মাঝে ফিরে আসবে। এদিকে শুক্রবার রাতে 7:30টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে হাদীকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদীকে উদ্ধার করে বিকেল 2:45টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে। এদিকে কেউ কেউ এই ঘটনার জন্য বিএনপিকেও দায়ী করছে। হাদীকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছে তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার বিকেল 4টার দিকে মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদীর সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সব মিলিয়ে ভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীকে গুলির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে। জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদী। ওসমান হাদীর রাজনৈতিক অবস্থান এবং তার তীব্র ভাষার বক্তব্যগুলো সামনে আসছে। শরীফ ওসমান বিন হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2011 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদীর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছড়িতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদীর শিক্ষা জীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে সবাই হাদীর জন্য প্রার্থনা করছেন। জেনজি ডেলি পলিটিক্স টিমও হাদীর জন্য প্রার্থনা করছে। সবাই একটাই প্রার্থনা করছে, আমরা যদি আল্লাহ তোমার চোখে কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, সেটার আমল নামা থেকে কিছু নেকি আজকে হাদীকে দিয়ে দিও। হাদী আজকে হারিয়ে গেলে ভালো এবং সৎসাহসী মানুষগুলো রাজনীতিতে আসতে চাইবে না। হাদী ভাই, তুমি ফিরে এসো। মন থেকে দোয়া করছি আল্লাহ যেন তোমাকে এ যাত্রায় বাঁচিয়ে দেন। তোমার মতো মানুষ যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলে, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলে ও ন্যায়ের পক্ষে কথা বলে, বাংলাদেশের জনগণের কাছে
তোমাকে অনেক প্রয়োজন, কারণ তোমার মতোই নেতাই জনগণের আওয়াজ। আসুন হাদির জন্য আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহ হাদিকে সুস্থতা দান করুন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।